ওসমান হাদির মৃত্যুতে রাজশাহীতে রাতভর বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। হাবিব, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখছেন জানাবেন। ঈর্ষিতা, ভোর 4:30 পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা এখানে ছিলেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এই গুঁড়িয়ে দেওয়ার আগে তারা রাত 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী সাহেববাজারে আসেন এবং সাহেববাজারে এসে তারা একটি পথসভা করেন। সেখানে তারা এই শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে যারা সব খুনিরা ভারতে পালিয়ে গেছে বলে বলা হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এবং পরবর্তীতে তারা এক্সকিউভেটর মেশিন দিয়ে এই যে মহানগর আওয়ামী লীগের অফিসটি ছিল এখানে, এই অফিসটি যদিও 5 আগস্টের পর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং কিছু অংশ অবশিষ্ট ছিল, সেই অংশটি কিন্তু রাতে গুঁড়িয়ে দেওয়া হয়, একেবারেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এবং সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানকার বিভিন্ন ভাঙড়ি ব্যবসায়ী বা ছিন্নমূল মানুষ তারা কিন্তু এই যে ভবনের যে রড আছে বা বিভিন্ন অংশ আছে সেগুলো তারা খুলে খুলে নিয়ে যাচ্ছে এবং তারা ভাঙড়ির দোকানে এগুলো বিক্রি করবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এইভাবেই কিন্তু চলছে। দেখুন যে রাজশাহীর আলুপট্টি সাহেববাজার অর্থাৎ এই সড়কের একটি অংশ কিন্তু এখন এই ভবনটি গুঁড়িয়ে দেওয়ার কারণে বন্ধ হয়ে আছে এবং আন্দোলনকারীরা জানিয়েছেন যে তারা দুপুরের নামাজের পরে তারা ভারতীয় সহকারী হাইকমিশনের অফিস তারা ঘেরাও করবে এবং ঘেরাও করে সেখানে যারা আছেন খুনি তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন করবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ভবনটির অংশ খুলে নিয়ে যাওয়ার কাজগুলোই এখানকার ছিন্নমূল মানুষ ভাঙড়ি ব্যবসায়ীরা করছেন এবং এটাই চলছে। এই মুহূর্তে কোনো আন্দোলনকারী এখানে নেই, তারা যেহেতু সকাল পর্যন্ত ভোর পর্যন্ত ছিল এবং তারা হয়তো দুপুরের পরে আবারও আন্দোলনে নামবেন। ঈর্ষিতা, হাবিব, আপনাকে ধন্যবাদ।